বড় বউ, ভালো করে পাও টিপো, হাতে শক্তি নাই, খালি তো খাও। ছোট বউ, জি আম্মা। তুমি খাওয়া দাওয়া করো না? কে বললো খাওয়া দাওয়া করি না? ওই এই যে তোমার হাত পা কেমন শুকায় যাইতেছে। আম্মা, আমি যদি খাওয়া দাওয়া না করি আপনি আমাকে ছেড়ে দেন? আমাকে তো ঠেসে ঠেসে খাওয়ান। আর শোনো, বেশিক্ষণ বাইরে থেকো না, এসি রুমে থাকবা, নাহলে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে, বুঝো না কে? ঠিক বলেছেন আম্মা। ইদানিং যা গরম পড়েছে না বাইরে, এসি থেকে তো বের হইতেই মন চায় না। যাও যাও যাও, এসি রুমে যাও। আর বড় বউ, তুমি এক কাজ করো, তুমি ওই যে চুলার পাড়ে যাও, চুলার পাড়ে যাও, যাই এই যে রান্না বসাও, নাইলে তো আবার দুপুরে গিলতে পারবো না কেউ। হ্যাঁ, সব না খাইয়া বসে থাকবো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কামচোর জানি করুন, সব সময় খালি কামচুরি। এই তুমি যে বুইরা হইছ, তোমার বুদ্ধি হয় নাই, আকল জ্ঞান হয় নাই। হ্যাঁ, এই যে তুমি বড় বউরে নিচে বসায়া বসায়া পাও টিপাইতাছ, এটা কি তুমি ঠিক করতেছ? আর এই যে ছোট বউরে কি করছো? এই যে কইতাছ তোমার হাতটা শুকায়া গেছে গা, মেকআপটা গইলা যাইবো, তুমি এসি রুমে চইলা যাও, এগুলো কি? হ্যাঁ, আরে এই সংসারের মধ্যে তুমি কেমন শাশুড়ি? এক বউরে দিয়া কত কাজ করাইতেছ, আরেক বউরে দিয়া তুমি আরাম আয়েসে কাটাইতেছ, এগুলো কিন্তু ঠিক না। আজকাল যেমন তুমি পরের মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছ, একদিন দেখবা তোমার মায়ের সাথেও মানুষের বাড়ির লোকেরা এইরকমের খারাপ ব্যবহার করবে। দেখো, বেশি কথা কইবা না, আমি যেটা করতেছি এইটাই ঠিক। তোমার কাম তুমি করো, আমার কাম আমার করো। হ্যাঁ, আমার কাজ আমি এই করবো, আর তোমার কাজ তুমি করো। তোমার যে ব্যবহার, তোমার সাথে না আমার কথা কইতেও ঘৃণা লাগে, মন চায় এক এক সময় তোমার সাথে আমি কথাই বন্ধ করে দিই। কিরে মা, মাথায় তেল দিস না, চুলগুলির অবস্থা কি? আম্মা, আজকাল কি কেউ তেল দেয় বলো? আজকাল তো শ্যাম্পু করে, কন্ডিশনার দেয়। আর এই যে মুখটা পার্লারে, কিরে মা, তুই ব্যাগপত্র নিয়া জামাই আহে নাই? তুই না 2 দিন আগেই গেলি। মা, বাবা জানো, আমি ওই বাড়ির বড় বউ, অথচ ওরা আমার উপর কতটা অত্যাচার করে, সারাদিন কুকুরের মতো আমাকে খাটায়। এমনও দিন গেছে কাজ করতে করতে আমি খাওয়ার সময়টুকু পাইনি। আর ওই ছোট বউ ওকে মাথায় করে রাখে, কুটোটাও নাড়তে দেয় না। দেখছো দেখছো, এই যে তুমি প্রত্যেকটা দিন বড় বউয়ের সাথে যে খারাপ ব্যবহার করো, আজকাল নিজের মায়ের অবস্থা দেখো। তোমার কিন্তু এই বিষয়টা আমি অনেক দিন কইছি, কিন্তু তোমার ওই কান দিয়া ঢুকে না। এই যে তুমি বড় বউরে দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করো, ওই কাজ করো, এইটা করো, হেটা করো, কাপড় দাও, রান দাও, বারো খাওন দাও, সময়ে বউরে দিয়া তোমার পাওটা পর্যন্ত ঢুকা। এই যে ছোট বউরে দিয়া কোনো কাম কাজ করাও না, তুমি লাই দিতে দিতে মাথায় তুইলা ফেলাইছো, বাদ দিয়ে লাগাইছো। এমনও সময় তুমি ভাব করো যে এই ছোট বউরে নিয়া ফ্রিজের মধ্যে রাইখা দিবা, তুমি এসি রুমে রাইখা দিবা, কোনো কাজ করাইতা না। এগুলো তো তুমি ঠিক করো নাই গিয়া। আজকে যদি তুমি এই বড় বউর সাথে এই রকমের আচার ব্যবহার না করতা, এই রকমের যদি নাকি দুইটা ভাগাভাগি না করতা, এক চোখে লবণ আরেক চোখে তেল না দিতা, তবে কিন্তু তোমার এই মায়ের কষ্ট এইরকমের হয় না। ভাইবা দেখো, ইয়ে মানে ইয়ে করতা চোখে। একটা কথা তুমি মনে রাখো, পরের মায়ারে নিজের মাইয়া ভাবতে হয়, আর নিজের মায়ারে পরের মাইয়া ভাবতে হয়। কারণ তুমি নিজের মায়ারে পরের বাড়িতে দিছো, আর পরের মায়েরা তুমি নিজের বাড়িতে আনছো। বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি অনেকবার চিন্তা করেছিলাম তোমাকে এসব কথা বলবো, কিন্তু কোনোভাবে সাহস পাইনি। তুমি তো ভালো করে জানো আমি তো আমার মুখের উপরে কোনো কথাই বলতে পারি না, তাই বলতে পারিনি। আমি মিমকে বারবার বলেছি তুমি এমন কোনো ব্যবহার করো না যেটার জন্য আমার মা বাবা কষ্ট পায়। মিম কিন্তু ওর জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আজকে যখন তুমি এসব কথা বললে না বাবা, বিশ্বাস করো আমার খুব ভালো লাগছে।
হ্যাঁ বাবা, ভাইয়া ঠিকই বলেছে। মা তো পারে না ওকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে। আমি যদি কোনো খাবার চাই, আমার খাবারটাও মা ওকে দিতে দেয় না। বলে তোর বড় ভাবির কাছে বল। কেন, বড় ভাবি কি এ বাড়ির চাকর? আমি কিচ্ছু বলতে পারি না, শুধু এই মার দিকে তাকিয়ে। আমারও মাঝে মাঝে মন চায়, থাক আর বললাম না। বড় মা একটু এদিকে আসো তো। আসলে তুমি ঠিকই বলছো, আমি সব সময় বড় বউর উপরে অনেক প্রেশার দিই, বড় বউরে দিয়ে সারাদিন কাজ করাই, ছোটর দিকে কিছুই বলি না, ছোটরে কাজ করতে দেই না, এসি রুমে রাখি। আমার ভুল হয়ে গেছে। বাবা ঠিকই বলেছে মা। আসলেই আমরা বড় ভাবির উপর অনেক অন্যায় অবিচার করে ফেলেছি। সংসারটা তো আমাদের সবারই, তাই আমাদের সবার উচিত এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে একসাথে থাকা। ঠিকই, সংসার হলো একটা ফুলের মতো, তাই না? ওইটা যদি একটু এদিক সেদিক হয় দেখতে ভালো লাগে না। আমরা আজ থেকে সবাই মিলামিশা থাকুক, কেউ কম না কেউ বেশি না, হ্যাঁ, সবার আদর্শ সমান। আবো তুমি আমার কাছে আহো।